সুপ্রভাত, গুড মর্নিং সবাইকে। আর দেখতে পাচ্ছ আজকে বাইক নিয়ে বেরিয়ে গেছি। হ্যাঁ, বাইক নিয়ে আজকে মোটো ব্লগিং করতে বেরিয়েছি প্রথমবার এই চ্যালেঞ্জে। তো দেখতে পাচ্ছ যে আমরা এখন একটা হাইওয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি মন্দারমণি। এটা নিবেদিতা সেতু হয়ে ধুলাগড় হয়ে আমরা যাচ্ছি। আমরা মধ্যমগ্রাম থেকে যাচ্ছি। তো চলো এই জার্নিটা কিরকম হয় তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। সকাল 6টা থেকে বাইক চালিয়ে এখন আমরা আছি আনন্দ কোলাঘাট একটা রেস্টুরেন্টে। আগেও দেখিয়েছি দীঘা আসলে এই রেস্টুরেন্টেই আছি। তো এখন একটুখানি আলুর পরোটা চা খাবো, খেয়ে দিয়ে আবার মন্দারমণি দেখতে পাবো। ব্রেকফাস্ট চিত্র এই যে সব মধ্যে আছে, অবস্থা খারাপ। তো এই প্রথমবার মোটো ব্লগিং কিন্তু আমি করলাম। তো অসাধারণ একটা এক্সপিরিয়েন্স তো লাগছেই। আর এই যে আনন্দ রেস্টুরেন্টে আমরা খেলাম, এই নিয়ে তিনবারই আমি দীঘা বা মন্দারমণি যাওয়ার সময় এখানেই দাঁড়িয়েছি, এখানেই খেয়েছি। তো এর কিন্তু মানে খাওয়া দাওয়া কোয়ালিটি অসাধারণ। আপনারা কিন্তু দীঘা মন্দারমণি যেখানেই বা এই রোড দিয়ে যাবেন, আপনারা কিন্তু এখানেই এসে কিন্তু ব্রেকফাস্ট বা লাঞ্চ করতে পারেন। আর আরেকটা কথা বলে রাখি, আমার যে ভিডিওগুলো দেখছেন ছোট ছোট ক্লিপ করে বানানো, অনেক বড় হয়ে যাবে যদি আমি সবটা ডিটেলস দিতে চাই। আমি মধ্যমগ্রাম থেকে স্টার্ট করেছি। আমি নিবেদিতা সেতু মানে আমাদের বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে সোজা দক্ষিণেশ্বর হয়ে ধুলাগড় টোল প্লাজা সোজা একদম কোলাঘাট। এই রাস্তাটা একদম সোজা, কোনো অসুবিধা নেই। ম্যাপে দেখেও আপনারা যেতে পারবেন। আর এমনিতে মানে রাস্তাঘাটে যেরকমভাবে ডিরেকশন দেওয়া আছে, কোনো অসুবিধা যাবে না। রাস্তা পুরো একদম সোজা যেরকম গেছে, অসাধারণ রাস্তা। কিন্তু বৃষ্টির কারণে হয়তো আমার ভিডিওটা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে। কিছু দূর গিয়ে দেখবেন ভিডিওটা ঠিক হয়ে গেছে। যেমন এইসব জায়গায় একদম ভিডিওগুলো ঠিক হয়ে গেছে। চলুন থাকুন ভিডিওতে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, এরকম আরও ভিডিও হবে। চলুন সঙ্গে থাকুন। অসাধারণ রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আমার কিন্তু মানে বলে বোঝাতে পারবো না
কি মজা হচ্ছে, মানে আলাদা একটা এক্সপিরিয়েন্স। এতদিন বন্ধুরা আমরা কিন্তু গাড়ি করে ঘুরতে গেছি, ট্রেনে করে ঘুরতে গেছি, এই প্রথমবার আমি বাইক নিয়ে মোটর ব্লগিং করছি। আর অসাধারণ কিন্তু একটা ফিলিংস আসছে। আর এই যে সুন্দর সবুজ রাস্তা দিয়ে আমি গাড়ি চালিয়ে যাচ্ছি, কি বলবো আপনাদের, অসাধারণ একটা ফ্রেশ ভাইব কিন্তু আমার কিন্তু বিভৎস লাগছে। বৃষ্টি হচ্ছিল যাওয়ার সময়, কিন্তু এখন কিন্তু বৃষ্টি কেটে বেশ ওয়েদারটা খুব সুন্দর, রাইডের উপযোগী ওয়েদার করে দিয়েছে। আমাদের গরমও লাগছে না, আরামসে আমরা কিন্তু বাইক চালিয়ে মন্দারমণির উদ্দেশ্যে যাচ্ছি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখতে পাচ্ছেন এটা ওয়ান ওয়ে রাস্তা। এটা হ্যাঁ নন্দকুমার পেরিয়ে গেছি আমরা, নন্দকুমারের পর থেকে কিন্তু ওয়ান ওয়ে হয়ে রাস্তাটা। এখানে কিন্তু সাবধানে গাড়ি চালানো খুবই দরকার। আশা করি রাইডার বন্ধুরা তোমরা সবাই জানো কিভাবে গাড়ি চালাতে হবে। যারা যারা নতুন রাইডে যাবে ভাবছো, তাদেরকে আমরা একটা কথাই বলার আছে, রাইডে যাবে সব কিছু কিন্তু অ্যাক্সেসরিজ গিয়ার নিয়েই যাবে। রাইডে যাওয়ার আগে সেফটিটা আগে মেনটেন করবে, সেইভাবে রাইডে যাবে আর সাবধানে গাড়ি চালাবে। চলো দেখতে থাকো আমার এই মোটর ব্লগ মন্দারমণি। এসে গেছি আমাদের গন্তব্য মন্দারমণিতে। দেখতেই পাচ্ছ সমুদ্রের পাড়ে আমি বাইক নিয়ে ডাইরেক্ট ঢুকে গেছি এক্সাইটেডে। তো এখন এতক্ষণ রাইড করেছি, পাক্কা 5 ঘন্টা রাইড লেগেছে, কারণ অনেক জায়গায় দাঁড়াতে হয়েছে। এক নাগারে কিন্তু বাইক চালানো যায় না, একটু রেস্ট নেওয়া খুবই প্রয়োজন। যারা বলে এক নাগারে বাইক চালিয়ে যাওয়াটা আমার মানে সম্ভব না, এক নাগারে বাইক চালানো সম্ভব না তা না, কিছু কিছু জায়গায় রেস্ট নিতে হবে, একটু চা খেতে হবে, জল খেতে হবে, তাহলেই কিন্তু এনার্জিটা বাড়ে। আর জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি তার ভাইবটাও নিতে হবে নতুন নতুন জায়গায়। তো এক নাগারে আমরা আসিনি, তাই আমার 5-5.5 ঘন্টা লেগে গেছে। চলো বন্ধুরা একটু রেস্ট নিয়ে এরপরে আমাদের দেখা হচ্ছে। আমরা আছি মন্দারমণির প্রশান্ত বিচ রিসর্ট। সামনে দিয়ে ঢুকে তোমাদেরকে দেখালাম, এখন আমাদের রুমটা তোমাদেরকে দেখাই। আসো রুমটা দেখে নিই। প্রশান্ত বিচ রিসর্ট, প্রশান্ত বিচ রিসর্ট, রুম নাম্বার 3006। চলো ভেতরে ঢুকে যাক। 3006 রুমে ঢুকবো। এই হচ্ছে রুম, এই হচ্ছে বেড। আচ্ছা বেডের এই যে এই জায়গাটা টিভি, আয়না, আর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এটা, রুম থেকে শুয়ে শুয়ে সমুদ্র দেখা যাবে। অসাধারণ একটা জায়গা। এই যে সুইমিং পুল আছে, সব আছে, আরও দেখাবো পরে। আপাতত এই জায়গাটা হচ্ছে বাথরুম, এই হচ্ছে বাথরুম। বাথরুমের একটা ভালো আকর্ষণ হচ্ছে এটা, বাথটব প্লাস ভিউ, অসাধারণ। 3500 থেকে 3600 টাকা রুম ভাড়া আছে। এটা কুইন রুম, সিজন ওয়াইজ আপ ডাউন করে। এরপরে পরবর্তীটা দেখাচ্ছি। এখন একটু ফ্রেশ হয়ে নি, সবে এসছি, আবার দেখা হবে তোমাদের সাথে।
তো একটু আগে সুইমিং পুলে গেছিলাম, সুইমিং পুলে ভিডিও করা হয়নি কেন গোপ্রোর চার্জ নেই। তো কালকে আমি গোপ্রোর ফুল চার্জ দিয়ে তোমাদের সুইমিংয়ের ওইটা ভিডিওটা দেখাবো। আর বাইরে দিয়ে তো দেখেছো খুব সুন্দর দৃশ্য। এখন লাঞ্চ টাইমে কী কী আছে তোমাদের দেখাবো, চলো আজকে আমরা কী কী নিয়েছি দেখো। হচ্ছে ম্যাডাম দেখাচ্ছে, সেটা হচ্ছে লাঞ্চে আছে ফ্রাইড রাইস, এটা আমার। আর ম্যাডামের জন্য রয়েছে ম্যাডাম স্পেশাল বিরিয়ানি। এটা হচ্ছে ম্যাডামের স্পেশাল বিরিয়ানি। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। খেয়ে দে তোমাদের বলছি। আর খাওয়াটা প্লিজ আমি দেখাতে পারবো না আদার্স ব্লগারদের মতো, আমার খুব খিদে পেয়েছে, পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং। তো সকাল 6টায় বেরিয়ে বাইক চালিয়ে এখানে এসে প্রচণ্ড দাপাদাপি করেছি সুইমিং পুলে। তারপর তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া খুবই ভালো ছিল। তো খাওয়া দাওয়া করার পর প্রচণ্ড ঘুম পেয়েছিল, তারপর ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠতে এখন দেখি 6টা বাজে, আর বাইরে বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা চলো তোমাদের দেখাই। এই হচ্ছে বাইরে ওয়েদার, এইরকম ওয়েদার, বৃষ্টি পড়ছে, সামনে শুটিং চলছে, একটা সিরিয়াল শুটিং চলছে। যদি চেনো তারা বলো। এই হচ্ছে ওয়েদার এখন। এই বর্ষাকালে সমুদ্রগুলো দেখতে অসাধারণ লাগে। দারুণ লাগছে, অসম্ভব, মানে একটা সুন্দর বিউটি এখানে। খুব সুন্দর একটা বিউটি। সকালবেলা কিন্তু এখান থেকেই হয়তো আমরা সূর্যোদয় দেখব, হ্যাঁ, বা বিকালবেলা এখন মেঘ আছে, ওয়েদার খারাপের জন্য সূর্য অস্ত হয়তো দেখতে পারিনি। কালকে ভোরবেলা সূর্যোদয় দেখবো আমরা। সামনে কিন্তু অনেক শ্যাক আছে, ওখানেও যাব, দেখি কি পাওয়া যায়। আর এই হোটেলটা কিন্তু খুবই সুন্দর। এদিকে আরও প্রপার্টি আছে, কিন্তু এটা কিন্তু খুবই ভালো। এর পাশে লয়েড আছে, ওটাও ভালো। তো আপনারা যদি একটু রিল্যাক্স করতে চান এখানে প্রিমিয়ামভাবে, তো এই প্রপার্টিগুলো ভিজিট করতে পারবেন। কিছু প্রপার্টি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেগুলো দেখে আপনারা বুক করে এখানে কিন্তু চলে আসতে পারবেন এই সুন্দর ভিউ যদি নিতে চান। চলুন, তারপর যদি একটু বৃষ্টি কমে তাহলে বেরাবো, আর নাহলে এইখান থেকে বসে বসে এই ভিউয়ে আজকে দেখবো। আর যদি রাত্রে যাই তাহলে অবশ্যই তোমাদের একটু দেখাবো কীরকম লাগছে রাত্রিবেলা এই মন্দারমণি। আগেও এসেছি, এই নিয়ে সেকেন্ড টাইম, না থার্ড টাইম। তো চলো এবার ভালোভাবে ভিডিও করবো। আগেরবারে ভালোভাবে করেছি, এবারে আরেকটু অন্যরকম যদি করার চেষ্টা করতে পারি তোমাদের জন্য। সঙ্গে থাকো, দেখতে থাকো, লাইক সাবস্ক্রাইব করো। চ্যানেলটাকে আরেকটু বড় করতে চাই, একটুখানি চ্যানেলটাকে গ্রো করতে চাই, তোমাদের সাপোর্ট থাকলেই হবে। তাহলে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। এই বৃষ্টিতে একটু বেরিয়েছি, এখন বাজে 7টা, তাও টিপ টিপ বৃষ্টি পড়ছে। আমাদের এই মন্দারমণির এই জায়গাটা ঠিক এরকম। দেখি, এই হচ্ছে সমুদ্রের পর রাত্রি 7টা, 7:30। আর এই হচ্ছে শ্যাক। হ্যাঁ, শ্যাক।